বন্ধুরা আমনে গলে কত্তাটি শাক লই আইছি। তো আয়েন আগে শাক গিলি ভালো করে চিনাই লই। এটা হইতাছে কলমি শাক। আর এই যে লম্বা লম্বা চিকুন চিকুন পাতা, এটারে কইলাম কয় হেসি শাক। আমনে কার এলাকাত কি শাক কয়, কি শাক কইলে সবাই চিনে, এটা কিন্তু আমারে জানাইয়েন। আর এই যে এটা হইতাছে গুল 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 পাতা, এটারও কইলাম হেসি শাক ওই কয়, তো এটারে কয় আর কি গুল হেসি। আর আমি অনে যে আঞ্চলিক ভাষাটা কথা কইতাছি, এটা হইতাছে আমার নানি গো বাড়ি, মানে সোনারগাঁও এলাকার আঞ্চলিক ভাষা। আর এই শাকগুলি দিয়াও আজকে আমি সোনারগাঁয়ের একটা জনপ্রিয় রেসিপি কইরা আপনাকে দেখামু। আর এই রেসিপির একটা বৈশিষ্ট্য হইলো এটা হইতাছে তেল ছাড়া। তো আসসালামু আলাইকুম, চলেন সপ্তাহে রেসিপিটা দেখে লই। শাকগিলিরে বালা করে ধুইয়া একটা ড্যাগের মধ্যে হিদ্দ বয়াই দিছি, লগে কিন্তু কত্তাগিলি কাঁচামরিচ আর একটু লবণও দিছি তলে আর কি। দেখেন তো হেসুম বালা জাগা হইল না, আর অনেক উন্নাকের উট্টানি হয়ে গেছে গা শাকগিলি। তখন এইটার একটা কাঠি দিয়া বালা কইরা গুতায় 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 মিক্ষিন কইরা লিব। এইটা আমার মায় অনেক বালা রান্তারে, আমিও রানতে পারি, তো আমার মার লাইনে তো বালা পারি না। আর এই রান্নাটা কিন্তু আমার আব্বাই অনেক বেশি পছন্দ করে, এই কথা এইটা আজকে আমার মাই রান্তাছে। এই যে দেখেন গুতাইতাছে, এইটারে যত বেশি গুতায়া মিক্ষিন করবো আর পানিটা হুগাই লইব, তত বেশি এইটা খাইতে স্বাদ। একেবারে গুতায়া গুতায় 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 ভর্তা ভর্তা বানাই লাউন লাগবো, তো না খাইতে এটার স্বাদ পাওন যাইব। এটারে কইলাম গুতাই না হাগো কয়। এই শাকটার মধ্যে দেওয়ানের লেগে কত্তাটি রহুন লইয়া লইছি। আর এই রহুনগিলির চুলকা ফালাই দিয়া সেচ্চা লইছি। এই সেচ্চা লওয়া রহুনগিলির কইলাম হাগের মধ্যে অনেক দিয়া দিব। হাগের মধ্যে দিয়া একেবারে বালা কইরা লাইরা চাইরা একের হাগের লগে মিলাই লাইব। এই রহুনের গেরানটা হাগের মধ্যে ঢুকলে যে শাকটা কত মজা লাগে খাইতে, কি আর কমু। যারা খাইছেন হেরা তো জানেনই, আর যারা না খাইছেন হেরা একবার এমনি রাইন্দা খাইয়া দেখেন এটার যে কত স্বাদ। আর আপনারা কিন্তু সবতে খেয়াল করছেন এর মধ্যে কোনো উট্টুনিও তেল দেয় নাই। একের বালা কইরা লাইরা সাইরা মিশাইয়া অনে দিয়া দিব কয়টা লেবু পাতা। আর এই লেবু পাতাগুলি কিন্তু হইতাছে একের আমগো দেশের সুগন্ধি লেবু, যেটা একের অনেক সুন্দর গেরান। এই লেবুর পাতা মাঝখানের হিরগিরি ফালাইয়া এই পাতাটি দিয়া দিব হাগের মেধে। এই যে হাগের মেধে দিয়া দিল, আর এই পাতার গেরানটা শাকটার একেরে 100 বানায় দেয়। তো একটা কথা, এই পাতা দিয়া কিন্তু বেশিক্ষণ রাহন যাইতো না চুলার মেধে, নাড়াচাড়া দিয়া মিশাইয়া খালি যাতে পাতার গেরানটা হাগের মেধে ঢুকিয়া যায়। নামাই লইবেন, বেশি দেরি করেন যেত না। এই যে নামাই লইতেছে শাকটা, বেশি দেরি করলে কিন্তু তিতা লাগবো। তো এই যে নামাই লাইছে, কি সুন্দর একটা গেরান যে বার হইতেছে দুয়ার লগে, কি আর কমু। আর এই রেসিপিটারে আরেকটু স্বাদ বাড়ানো লেগে, আর একটু মজা করানো লেগে এইটার লগে আরেকটা রেসিপি করে, সেইটা হইতেছে হুটকির ভর্তা। এই হুটকির ভর্তাটাও কিন্তু একেবারে সম্পূর্ণ তেল ছাড়া। এই যে দেখেন ভর্তাটা বানানোর লেগে লইয়া লইছি কত্তাডি হেউয়া হুটকি, আর লইয়া লইছি কত্তাগিলি রৌনের কোয়া, আর কত্তাগিলি পেঁয়াজ। মানে এই যে কত্তাডি মরিচ লইছি, মরিচটারে কিন্তু টাইলা লইতাছি, এন কিন্তু কোনো তেল দেই নাই। মরিচটি দেখতে কিন্তু লাল টকটকা, কিন্তু টুনিও জাল না, একের কম জালের। মরিচটি টালা হয়ে গেলে অনেক টাইলা লমু রৌন গিলি। আর রহুন আর পেঁয়াজা ভর্তা বানাইলে কাঁচা যদি থাকে তো কইলাম একটা গন্ধ কয়, তো এই কথায় আমি হালকা টাইলা লইতাছি যাতে খালি গন্ধটা জায়গা। একেবারে কিন্তু মশমশা করে ভাজা করতাম না। তো রহুন গিলি টালা শেষ, অনেক দিয়া দিলাম পেঁয়াজ গিলি, পেঁয়াজটারও হালকা টাইলা লমু, মশমশা করে বাজন যাইতো না, একটু আদা কাঁচা থাকবো, খালি কাঁচা গন্ধটা যাইব গা। তো পেঁয়াজ গিলিরে বালা করে বাজ্যা টাইলা টুইলা লইয়া হিয়ার পরে দিয়া গেলাম হুটকিডি। হুটকিডিও কিন্তু তেল ছাড়া, ওই তেল ছাড়া কড়াইয়ের মধ্যে হুটকি টাললে কইলাম কড়াইয়ের মধ্যে লাগিয়া যায়। তো এই কথায় চুলার জালটা কইলাম একেবারে কমাইয়া দিছে, কমাইয়া দিয়া আস্তে আস্তে বালা কইরা লাইরা সাইরা উল্টায় পাল্টায় বাজ্যা লইতাছে, মানে টাইলা লইতাছে, যেটারে কয় আর কি আঞ্চলিক ভাষায়। তো বাজাবাজি টালাটালি করার পর শেষ হইলে আমি গেলাম ফাডার মেধে, বড় গিলি বাচ্চা মস্তিরে দুইয়া বাডার মেধে বাড়াবাড়ি শুরু করে দিছি। ভর্তাটা কইলাম আমি বানাইতাছি। আমার আব্বাই কিন্তু আমার হাতের ভর্তাটা অনেক বেশি পছন্দ করে, একটু খাটা খাটনি কিন্তু খাইতে কিন্তু অনেক মজা। মস্তিরে বালা করে মিক্ষিন করে বাইটটা দিয়া দিলাম রসুন ডিরে, রসুন আর মস্তি একটু বালা করে মিক্ষিন করে বাইটটা দিলে কলম ভর্তাটা খাইতে মজা হয়। রসুন দিলে বালা করে মিক্ষিন করে বাইটটা এবার দিয়া দিলাম হুটকিডি। আর হুটকিডির ভিতরে কিন্তু বড় বড় যে কাঁটাগিলি আসিল এগুলি কিন্তু আগেই বাচ্চা বাচ্চা ফালাই দিছি। আর ছোটো ছোটো যে কাঁটাডি আছে এটি একেবারে ডইলা মিক্ষিন করে এলাম পাটাদা, যাতে খাওয়ানোর সময় মারি মুড়ির ভিতরে গিয়া না বিন্দে। সুটকিটি বাটা হয়ে যাওয়ানোর পরে দিয়া দিলাম পেঁয়াজ গিলি কিন্তু মিক্ষিন করন যাইতো না, পেস্টির আদা বাটা রাখুন লাগবো যাতে খাওয়ানোর সময় কামড় লাগলে অনেক মজা লাগে।
আর পেঁয়াজটি বাটানোর পরে দিয়ে দিলাম লবণ। লবণ তো এমনি গইলা যায়, তারপরও দিলাম আর কি একটু দেহানের লেগে। আমার ভর্তাটা গেলাম বানাই না শেষ, দেখেন কি সুন্দর লাল টকটকা। ভর্তা বানায় তো আর দেরি করুন যেত না, লগে লগে লইয়া বইয়া পড়লাম দুগানি ভাত, শাক, ভর্তা, আর সাথে লইয়া লইছি এক টুকরা সুগন্ধি লেমু। এটা কিন্তু একেবারে আমগো দেশি গাছের লেমু। এই সুগন্ধি লেমুটা দিয়া খাইতে যে কি মজা, যারা খান নাই একবার খাইয়া দেখেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়া পাশে থাকেন।